তাদের এই ব্যাপারটা একটু ভেবে দেখা দরকার আছে। শেষ পর্যন্ত আমরা জানি ৭৯টি আসনে বিদ্রোহী প্রার্থীরা আছেন যারা স্বতন্ত্র হিসেবে নির্বাচন করছেন, এবং সেটায় ৭৯ও না, তার চেয়ে বেশি, ৯০-এর বেশি। তার মানে কোনো কোনো আসনে একাধিক বিদ্রোহী প্রার্থী আছেন। ধারণা করা হয়, অনেকে যতটুকু খোঁজ খবর রাখেন তাতে কিছু বিদ্রোহী প্রার্থী নির্বাচনে জিতে আসতে পারেন স্বতন্ত্র হিসেবে। কিন্তু এর চেয়েও সংকটময় জায়গা সেটা হচ্ছে, যেহেতু বিদ্রোহী প্রার্থীরা বিএনপির নেতা, তাদের নিজস্ব ভোট ব্যাংক আছে। তাদের ভোট ব্যাংক কতটুকু তাদেরকে ভোট দেবে সেই প্রশ্ন আছে। আমি সেটা সরিয়ে রেখে আপাতত এটুকু বলি যে তারা যদি ভোট পান, সেই ভোট ব্যাংক ইনফ্যাক্ট এটা বিএনপির ভোট ব্যাংক থেকে কাটা যাবে, এবং এই পারস্পরিক সমস্যার কারণে দুই পক্ষই যেহেতু ভোট ভাগ করে ফেলবেন, বেশ কিছু সিটে জামায়াত ইসলামী জিতে যেতে পারে, এরকম একটা পূর্বাভাস আছে। এই যে জামায়াতের একটা আস্ফালন আছে, তারা ক্ষমতায় চলে যাবে, এর পেছনে এইটা একটা বড় কারণ হিসেবে অনেকে চিহ্নিত করেন। আমিও সেটা মনে করি। ক্ষমতা যাওয়ার প্রশ্নটা শোনাই, সরি, কিন্তু তারা যতটুকু পাচ্ছে, যে পরিস্থিতির কথা বলা হচ্ছে বা বাস্তবের মাটিতে দাঁড়িয়ে আমরা যদি দেখি, তাতে তারা যে সিট পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, সেটাও হয়েছে একটা বড় বা প্রধান কারণ আসলে এটা। এখন ভোটারদের কি করা উচিত হবে? আমরা এটা মানি, যারা নির্বাচনে দাঁড়িয়েছেন তাদের অনেকের অসন্তোষ আছে, বা কোনো কোনো জায়গায় যোগ্য যিনি ছিলেন তাকেও হয়তো দেয়া হয়ে ওঠে নাই। একটা দল ভুল করে, এটা একদিকের ব্যাপার। আরেক দিকের ব্যাপার হলো, দলের সর্বোচ্চ পর্যায়ে অনেক বেশি কিছু দেখেন, তাদের অনেক রকম ডেটা থাকে, অনেক রকম হিসাব নিকেশ থাকে। সেটার কারণেই হয়তো কখনো কখনো আপাত দৃষ্টিতে যিনি বেশি যোগ্য প্রার্থী তাকে না দিয়ে আরেকজনকে দেয়া হতে হয়। এই জিনিসগুলো খুব অস্বাভাবিক না আমাদের দেশের মতো রাজনীতিতে। ওদিকে আরেকটা বড় সংকট হয়েছে, সেটা হলো বহু বছর যেহেতু নির্বাচন হয়নি, প্রচুর ক্যান্ডিডেটস জমে গেছে, প্রচুর স্বতন্ত্র থেকে যাবে, এটা আমি অনেক দিন ধরে অনুমান করছিলাম। কিন্তু আমার ধারণা ছিল স্বতন্ত্র এত বেশি স্বতন্ত্র থেকে যাবে না। আর বিএনপি এবার ইন গুড ফেইথ স্বতন্ত্র, মানে নমিনেশনের ক্ষেত্রে ইন গুড ফেইথ যা করেছে, সেটা স্বতন্ত্র সংখ্যা আরও বাড়িয়ে দিয়েছে। বড় দলগুলো সাধারণত যেটা করে, ইভেন আমরা জামাত এনসিপির ক্ষেত্রেও দেখেছি, তারা শেষ মুহূর্তে এসে জানায়। মানে এই শেষ মুহূর্তে জানানোতে যেটা হয়, মনোনয়নপত্র প্রত্যাহারের আগের দিন যদি জানিয়ে দেওয়া হয়, তখন এই ঘটনা ঘটে যে 1% অফ দ্য ভোটার্স যে কালেক্ট করতে, সেটা তারা পেরে ওঠেন না। এটা একটা ট্রিক বড় দলগুলো সবসময় করে, কিন্তু বিএনপি এটা করেনি। ইন গুড ফেথ তারা বেশ আগেই প্রার্থী ঘোষণা করে দিয়েছে, ফলে যারা স্বতন্ত্র হিসাবে নির্বাচন করছেন 1% অফ দ্য ভোটার্স, তাদের ডকুমেন্ট রেডি করতে সমস্যা হয়নি, এর কারণে বেড়েছে। তো আমি ধারণা করেছিলাম এনাদের সাথে কথা বলে বা প্রয়োজনে ভবিষ্যতের ইস্যুতে নানা রকমভাবে তাদেরকে চাপ দেওয়া সম্ভব ছিল। মানে সাংগঠনিকভাবে প্রত্যেকে তো দল করতে চায়, দলে পদবি চায়, তাদের ভবিষ্যৎ কী হবে, বহিষ্কার হয়ে যাবে, শুধু সেটা না, ভবিষ্যতে দলে ফিরে আসার ঝুঁকি তৈরি হবে, এরকম নানান রকম চাপও দেওয়ার সুযোগ ছিল বলে আমি মনে করি। কিন্তু বিএনপি কাজটা ঠিকঠাক মতো করতে পারেনি। এটা একটা বিএনপির অদক্ষতা হিসাবে আমরা দেখব। কিন্তু এখন ভোটারদের কী করা দরকার সেটা একটু মনে রাখবো আমরা। ভোটাররা ভাবা দরকার যে মানুষগুলোকে তারা ভোট দিচ্ছেন এই স্বতন্ত্রদেরকে জিতিয়ে, আসলে দিনের শেষে খুব লাভ বেশি হচ্ছে না। সংসদ নির্বাচন কিন্তু ব্যক্তির নির্বাচন না, সংসদ সদস্য কিন্তু স্থানীয় সরকারের প্রধান না, উনি উপজেলা চেয়ারম্যান না। ওনার কাছ থেকে আমরা অনেক উপজেলা চেয়ারম্যানের মতো কাজ আশা করি, দায়িত্ব আশা করি, কিন্তু এটা ওনার কাজ না। আমরা মূলত একটা দেশের সরকার তৈরি করতে যাচ্ছি, এবং সেই সরকারটা ততটাই শক্তিশালী হয়ে উঠবে যত বেশি সংসদ সদস্য তার দল থেকে নির্বাচিত হবে। বিএনপির জয় নিয়ে আমি একেবারেই সংশয় রাখি না, যেটা যতটা বেশি সম্ভব সেটা করা দরকার। এবং তার চাইতে জরুরি কথা, জামায়াত জোটের এই যে সিট প্রাপ্তি যত কমিয়ে রাখা যায় সেটা ভালো হবে। আমরা খানিকটা মুক্ত পরিবেশে জামায়াতের যে আস্ফালন দেখছি, আস্ফালন এই অর্থে বলছে, একটা দল গণতান্ত্রিকভাবে অপারেট করে, সে গণতান্ত্রিকভাবে যদি গ্রো করে, দ্যাটস ফাইন। কিন্তু এই দলটার মধ্যে আমরা ফ্যাসিস্ট মানসিকতা দেখছি, ফ্যাসিস্ট এলিমেন্ট দেখছি, তার আচরণে, তার রেচারিকে, তার সমর্থকদের বক্তব্যে, নানান জায়গায়। এবং সবচেয়ে জরুরি কথা হচ্ছে, তাও যা করছে তার মধ্যে স্বচ্ছতা নেই, মুনাফিকি আছে। বিএনপির ভোটার যারা আছেন তাদের উচিত হবে কোনো স্বতন্ত্র প্রার্থীকে ভোট না দেয়া। তাদের উচিত হবে
ধানের শেষে চোখ বন্ধ করে ভোট দেওয়া, তাতে আপনার মনে হতে পারে তিনি অযোগ্য মানুষ বা তিনি তুলনামূলকভাবে কম যোগ্য, যাকে আপনি বা যে কোনো ভোটার স্বতন্ত্র হলেও ভোট দিতে চান। এই প্রবণতা থেকে একটু বেরিয়ে আসা দরকার আছে। মনে রাখতে হবে সংসদ নির্বাচন সরকার গঠনের নির্বাচন। ব্যক্তি একটা ফ্যাক্টরকে আমরা উড়িয়ে দেই না, কিন্তু এটার উপরে ভিত্তি করে এমন কিছু করা ভোটারদের ঠিক হবে না যাতে তাদের দল বিপদে পড়ে। যারা বহুদিন থেকে বিএনপির সমর্থক আছেন, প্রজন্মের পর প্রজন্ম বিএনপির সমর্থন করেছেন, বিএনপিকে ভোট দিয়েছেন, তারা আজকে দলের কোনো সিদ্ধান্তে, সেই দলের সিদ্ধান্তটা ভুলও হতে পারে, আবারও বলছি ভুল মানুষকে দল নমিনেশন দিয়ে থাকতেও পারে, কিন্তু তারপরও দলকে এ ধরনের শাস্তি দেওয়া, দলকে এ ধরনের চাপ তৈরি করা, এমন কিছু করা যেটাতে দল কিছুটা হলেও দুর্বল হয়। আবারও বলছি, দুর্বল বলতে আমি বোঝাচ্ছি না বিএনপি ইলেক্টেড হবে না, বিএনপি সরকার গঠন করবেই, কিন্তু আমি চাই এটা যত বেশি সম্ভব সিট বিএনপি পায়। সেই কারণে ভোটারদের উচিত হবে দলের সর্বোচ্চ পর্যায়ে যা করেছেন সেই সিদ্ধান্ত যদি পছন্দ নাও হয়, এটুকু মাথায় রাখা যে নানান সময় নানান বিবেচনায় অজনপ্রিয় সিদ্ধান্ত দলের সর্বোচ্চ পর্যায়ে নিতে হয়। সুতরাং স্বতন্ত্রদেরকে কোনোভাবেই ভোট দেওয়া উচিত হবে না বিএনপির ভোটারদের। তাদের মনে রাখতে হবে এটা করার মাধ্যমে তারা আদতে কাকে